আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে তৎকালীন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে প্রসিকিউশন। বৃহস্পতিবার অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের প্যানেলে মামলার যুক্তিতর্ক উপস্থাপনের সময় প্রসিকিউশন এই কল রেকর্ড দাখিল করে। প্রসিকিউশন জানায় ২০২৪ সালের ১৩ই জুলাই ছাত্রলীগের সভাপতি সাদ্দাম ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানকে সরাসরি ফোন করে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের। চলতি বছরের ২২শে জানুয়ারি ওবায়দুল কাদের সহ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল ২। গত ২রা আগস্ট মামলাটির সাক্ষ্য গ্রহণ পর্ব শেষ হয়। এ মামলায় তদন্ত কর্মকর্তা সহ মোট ২৮ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। যে কোনো দুর্ঘটনায় আহতদের সরকারি হাসপাতালের পাশাপাশি সকল বেসরকারি হাসপাতালেও চিকিৎসা দিতে হবে বলে রায় দিয়েছে আদালত। এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ হাবিবুল গনি এবং বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের দ্বৈত বেঞ্চ এ রায় দেয়। শুনানিতে HRPB পক্ষের আইনজীবী ছিলেন মঞ্জিল মোর্শেদ। তিনি জানান, যে কোনো দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দিতে গড়িমসি করে বেসরকারি হাসপাতালগুলো। দেরিতে চিকিৎসার কারণে অনেকেই মারা যান, যা কোনোভাবেই কাম্য নয়। তাই দুর্ঘটনায় মৃত্যু কমাতে আদালত এই রায় দিয়েছে। তবে সুনির্দিষ্ট আইন থাকায় ক্ষতিপূরণের বিষয়টি সংশ্লিষ্ট আইনের মাধ্যমে নিষ্পত্তি হবে বলেও জানান মঞ্জিল মোর্শেদ। জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগ ভিত্তিক লং মার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। বেলা ১১টায় রাজধানীর পুরানা পল্টনে এক সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। দেশের বিভিন্ন মহাসড়ক ও রেলপথে ৪ দিনের লং মার্চ শেষে ঢাকায় মহাসমাবেশ করবে ১১ দলীয় জোট। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ৫ই সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম সড়ক পথে লং মার্চ, ১৯শে সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর সড়ক পথে লং মার্চ, ১০ই অক্টোবর ঢাকা থেকে খুলনা সড়ক পথে লং মার্চ, ২৪শে অক্টোবর ঢাকা থেকে সিলেট রেলপথে লং মার্চ এবং ১৪ই নভেম্বর ঢাকায় মহাসমাবেশ। মানবতা বিরোধী অপরাধের দায় ফাঁসির দণ্ড নিয়ে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীর দিনে নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সুযোগ দেয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার। বুধবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এমন প্রতিক্রিয়া জানিয়ে বলা হয়, পলাতক অভিযুক্ত গণহত্যাকারী শেখ হাসিনাকে বুধবার বিকেলে নয়াদিল্লিতে সরাসরি গণমাধ্যমে কথা বলার সুযোগ দেয় বাংলাদেশ ক্ষুব্ধ হয়েছে, যেখানে তিনি এবং অনুচররা বাংলাদেশ রাষ্ট্র ও এর জনগণের বিরুদ্ধে বিষাক্ত ঘৃণা ছড়িয়েছেন। দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুদ্ধারে এই অনুষ্ঠানের প্রভাব নিয়ে আগে থেকে ভারত সরকারের কাছে উদ্বেগ জানানোর পরও তা হতে দেয়ায় গভীর ক্ষোভ জানাচ্ছে ঢাকা। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতনের দ্বিতীয় বার্ষিকীতে বুধবার বিকেলে নয়াদিল্লিতে দক্ষিণ এশিয়ার ফরেন করেসপন্ডেন্টস ক্লাব আয়োজিত সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন শেখ হাসিনা। অডিও কলে যুক্ত হয়ে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন। আবারও দেশের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে বন্যা ও জলাবদ্ধতা। কুড়িগ্রামের কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ১১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টি উজান থেকে নেমে আসা ঢলে পানি বৃদ্ধি পাচ্ছে ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের বিভিন্ন পয়েন্টে। ফলে বন্যার পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে নদী তীরবর্তী চর ও নিম্নাঞ্চল। এদিকে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীতে গত ২ দিন ধরে টানা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত জেলায় ৬৫.৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে সড়কের বিভিন্ন নিচু স্থানে পানি জমেছে। লক্ষ্মীপুরেও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে গত ২ দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। এতে জেলা শহর সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 85তম প্রয়াণবার্ষিকী। 1348 বঙ্গাব্দের এই দিনে কলকাতার জোড়াসাঁকোর পৈতৃক বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঐতিহ্যবাহী ঠাকুর পরিবারে তার জন্ম। মাত্র 8 বছর বয়সে লেখালেখি শুরু করেন রবীন্দ্রনাথ ঠাকুর। কবিতা, উপন্যাস, ছোট গল্প, নাটক, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, চিঠিপত্র ও শিশু সাহিত্য সহ বাংলা সাহিত্যের প্রায় সব শাখায় তিনি রেখে গেছেন অসামান্য অবদান। গীতিকার, সুরকার ও চিত্রশিল্পী হিসেবেও তিনি অনন্য উচ্চতায় অধিষ্ঠিত। সাহিত্যের পাশাপাশি শিক্ষা, সমাজ সংস্কার ও পল্লী উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রবীন্দ্রনাথ। কৃষকদের জন্য কৃষি ঋণ ব্যবস্থা চালু করেন এবং নতুন শিক্ষাদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠা করেন বিশ্বভারতী। আন্তর্জাতিক প্রসঙ্গ। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের একটি নির্দিষ্ট রুট নিয়ে ঐক্যমত্যে পৌঁছেছে ইরান ও ওমান। শিগগিরই চুক্তি হলেও সেই চুক্তির সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে তেহরান। এমনকি ওমানের সঙ্গে সমঝোতা হলেও হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য নিরাপদ হবে কিনা তা নিয়ে শঙ্কায় ইরান। কারণ মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই প্রণালী পুনরায় উন্মুক্ত হবে না। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে হরমুজ নিয়ে আলোচনা বেশ ভালোভাবে এগোচ্ছে। হরমুজ নিয়ে কূটনীতি ব্যর্থ হলে ইরানে ফের ব্যাপক হামলার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে লোহিত সাগর ও এদেন উপসাগরে সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুথিরা। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খানের মুক্তির দাবিতে দেশটিতে উত্তেজনা বিরাজ করছে। ইমরান খানের কারাবন্দী জীবনের 3 বছর হওয়ায় বুধবার বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই এর নেতাকর্মীদের বিক্ষোভ ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ ও ব্যাপক লাঠিচার্জ করেছে পুলিশ। এ সময় আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়লে করাচি, লাহোর সহ বেশ কয়েকটি শহর রণক্ষেত্রে পরিণত হয়। ঘটনাস্থল থেকে 20 জনের বেশি বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। প্রশাসনের কঠোর পদক্ষেপ সত্ত্বেও ইমরান খানের মুক্তির দাবিতে অনড় থাকার কড়া বার্তা দিয়েছেন পিটিআই এর নেতাকর্মীরা। 2023 সালের 5ই আগস্ট একটি দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়ার পর থেকে কারাবন্দী রয়েছেন ইমরান খান। খেলার খবর। প্যারা এশিয়ান গেমসে অংশ নিতে দেশের 6টি ইভেন্টে 23 জন জাতীয় প্যারা অ্যাথলেটদের অনুশীলন ক্যাম্পের উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সকালে জাতীয় স্টেডিয়ামে ন্যাশনাল প্যারালিম্পিক কমিটির আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। এ সময় এনপিসির সভাপতি মোহাম্মদ নাসিরুল ইসলাম, মহাসচিব মারুফ আহমেদ, মৃদুল সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 70 দিনের এই প্রশিক্ষণ ক্যাম্পে আর্চারি, অ্যাথলেটিক্স, বচিয়া, ব্যাডমিন্টন, সুইমিং ও টেবিল টেনিসের খেলোয়াড়রা অংশ নেবেন। আগামী 9 অক্টোবর জাপানের আইচি ও নাগোয়া শহরে অনুষ্ঠিত হবে 5ম প্যারা এশিয়ান গেমস। শেষ হবে 27 অক্টোবর। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।